হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটি হলো চকলেট পাউন্ড কেক। এটাকে অনেকে টি টাইম কেকও বলে থাকে। আর এই কেকটি আপনারা কিভাবে খুব সহজে চুলাতে তৈরি করতে পারবেন সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই কেকটি তৈরি করার জন্য আজকে আমি কোনো মেজারিং কাপ ইউজ করব না। আমাদের বাসায় যে চায়ের কাপ থাকে সেটাতেই মেপে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে চুলাতে এই পারফেক্ট সফট কেকটি আপনারা তৈরি করতে পারেন। আমার কেকটি স্লাইস করা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে এই পাউন্ড কেকটি আপনারা তৈরি করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে নতুন যে ভিউয়ারগুলো আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি ভিডিও আছে, সেগুলো আপনারা চেক আউট করে নিতে পারেন। কেকটি তৈরির জন্য আমাদের যা যা লাগছে তা হলো ময়দা, কোকো পাউডার, চিনি, ডিম, লিকুইড দুধ, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর সামান্য পরিমাণে কফি পাউডার। আমি এখানে একটি চায়ের কাপ নিয়ে নিয়েছি, যেখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মেপে আপনাদেরকে দেখাবো। ফার্স্টে একটি বাটিতে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। খুব ভালো মতো ডিমটাকে আমরা ফেটে নিব। এখন আমি সেই চায়ের কাপে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। এখন এই চিনিটাকে আমি অল্প অল্প ঢেলে ডিমের সাথে মিক্স করে নিব। চিনিটা এতক্ষণে খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সের বোতলের উপর যে ঢাকনাটা থাকে সেই ঢাকনার সমপরিমাণ এসেন্স আমি এটার সাথে মিক্স করে নেব। এখন আমি সেই কাপে কোকো পাউডার ঢেলে নিয়েছি। এখানে আমি হাফ কাপের চেয়ে কম মানে 1/3 কাপের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি। ভালো মতো মিক্স করার পর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন।
সবকিছু ভালোমতো মিক্স করার পর এখন আমি ময়দাটা দিয়ে দেবো। এখানে আমি পুরো ভরা ভরা 1 কাপের মতো ময়দা নিয়েছি, সেটাকে আমি এখন অল্প অল্প করে ঢেলে মিক্স করে নেব। একেবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢেলে ঢেলে মিক্স করবেন। ময়দাটা যখন মিক্স করতে থাকবেন তার মাঝে মাঝে লিকুইড দুধ যেটা আমাদের লাগবে, আমার প্রায় হাফ কাপের একটু কম লেগেছে, মানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, যতটুকু লাগবে আপনাদের তা আপনারাও ততটুকুই নেবেন। অল্প অল্প করে ময়দাটা যখন মিক্স করবেন তার সাথে অল্প অল্প করে দুধটাও ঢেলে নেবেন, তারপরে আমাদের আস্তে আস্তে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার সময় আপনারা খেয়াল করছেন আমি ময়দা ঢালার পর অল্প একটু দুধও ঢেলে নিচ্ছি, তারপরে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবেই আমি আমার ব্যাটারটা তৈরি করে নিব। এখন আমাদের বাসায় যে চায়ের চামচ থাকে তার 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণে কফি পাউডার অ্যাড করে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিক্স করার পর কিন্তু আমার ব্যাটারটা এখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমার কিন্তু এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু কম লিকুইড মিল্ক লেগেছে। আপনাদের ব্যাটারের ঘনত্বের উপর নির্ভর করে আপনারা এখানে দুধটা ইউজ করবেন। আমার কেকের ব্যাটার রেডি। এখন আমি যে মোল্ডটিতে কেকটি বসাবো সেটাতে তেল ব্রাশ করে নিলাম, আর এখন আমি পুরো কেকের ব্যাটারটা এখানে ঢেলে নেব। এই মোল্ডটি আপনারা যে কোনো বেকিং শপে মাত্র 80 টাকায় পেয়ে যাবেন, আর এটা হচ্ছে 7 ইঞ্চ অথবা 6 ইঞ্চ এর একটি মোল্ড। সম্পূর্ণ ব্যাটারটি আমার ঢালা হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু বাদাম স্লাইস করে দিয়েছি সুন্দর দেখার জন্য। আর 10 মিনিট আগে আমি চুলাতে একটি প্যান বসিয়ে সেখানে বালু আর স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি। তারপর আমি কেকের মোল্ডটিকে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আমার এই কেকটি তৈরি হতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যখন বসাবেন মাঝে মধ্যে এসে চেক করে নেবেন টুথপিক দিয়ে। তারপর আপনারা যখন দেখবেন যে টুথপিকটা ক্লিন এসেছে তখনই বুঝে যাবেন যে আপনার কেকটি হয়ে গিয়েছে। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, আর আমার টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব, তারপর এটাকে আমি মোল্ড থেকে বের করে স্লাইস করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে স্লাইস করে নিব। আর এটার স্লাইস করার
দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার কেকটি কতটা সফট হয়েছে। সাধারণত আমরা যখন চুলায় কোনো কেক বেক করি সেটা অনেক হার্ড হয়ে যায়, আবার পুড়েও যায় অনেক সময়। কিন্তু আমার এই ওয়েতে যদি এই টাইম মেনটেন করে আপনারা এই কেকটি বানান, তাহলে অবশ্যই আপনাদের সফলতা আসবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো মজাদার সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।